এভরিওয়ান, আমি শর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হটস্টার স্পেশালস। এদের একটা নতুন কন্টেন্ট আসছে যেটার নাম হচ্ছে লাইভ হিলগাই। এদের কন্টেন্ট আসতে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে একটা করে আসছেই। তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি তো অবশ্যই। বাংলার কাজ শুধু আসে না, দেখা যাক বাংলার কবে আসার পরে। জি5-এ বাংলা রাজ ভালোই আসে। তো প্রথম কথা সেটার মধ্যে চলে আসছে। তো লাইভ হিলকে এই কন্টেন্ট সেটা হচ্ছে আসছে আগস্ট মাসের 9 তারিখে। প্রেম মিস্ত্রি এই কন্টেন্টটা ডিরেক্ট করেছেন এবং এখানে আমরা দীপেন্দু শর্মা, কুশা কপিলা, বিনয় পাঠক এবং কবর বেদিকে লিড রোলে দেখতে পাবো। এবং এটা একটা কমেডি ড্রামা সিরিজ হতে চলেছে। সিরিজ বা ফিল্ম সম্ভবত সিরিজও হতে পারে। দেখা যায় কেমন হয় কাজটা। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে কোবরা কাই যে টিভি সিরিজটা আছে সেই সিরিজের লাস্ট সিজন, যেটা সিজন 6, ওটা এসেছে। সেটা 5টা এপিসোড এসেছে আপাতত। তার মধ্যে টোটাল 15টা এপিসোড হতে যাচ্ছে এই সিরিজটায়। আর এই সিরিজটা হচ্ছে একটা কমেডি ড্রামা সিরিজ, যেটা হচ্ছে দি ক্যারাটে কিড যে ফিল্ম সিরিজটা রয়েছে, এটার 5টা সিনেমা রয়েছে। একটা সিনেমা 26-এ বা 25-এ সম্ভবত আসছে। ওই সিরিজটার একটা সিকুয়েল বা স্পিন অফ এই টাইপের। তো সেটার 5টা সিজন হয়ে গেছে। এর আগে 2টা সিজন ইউটিউব অরিজিনালসে আসছিলো, পরে নেটফ্লিক্সে আসতে শুরু করে 3টে সিজন। তার মধ্যে লাস্ট সিজনে এটা হতে চলেছে 6 নম্বর সিজনটা, যেটার 5টা এপিসোড এসে গেছে জুলাই মাসের 18 তারিখে। বাকি 5টা আসবে হচ্ছে নভেম্বর মাসের 15 তারিখে এবং শেষ 5টা আসবে হচ্ছে 2025 সালে। দেখা যাক কেমন হয় এরপরে সেই কন্টেন্টের পরের এপিসোডগুলো। এটা ছিল দ্বিতীয় আপডেট। থার্ড ও লাস্ট আপডেট হচ্ছে পাঞ্জাবের একটা সিনেমা। পাঞ্জাবের সিনেমা বলতে এটা হচ্ছে একটা বলিউড সিনেমা বলা যায়, তবে এটা পাঞ্জাবের কন্টেন্ট নিয়ে, মানে পাঞ্জাবের ঘটনা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে পাঞ্জাব 1995 অ্যাপোস্ট্রোফিস দেওয়া রয়েছে, মানে 95-এর ঘটনা। তো সেই ইভেন্টের উপর এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে হানি ট্রেহান এবং RSVP মানে রনি স্ক্রুবল এই সিনেমাটা প্রডিউস করেছে। এই সিনেমাটা একটা সত্যিকারের ঘটনার উপর নির্মিত। জসওয়ান্ত সিং খালরাস এর যে কারেজিয়াস একটা ক্যাম্পেইন ছিল মার্ডারাস করাপশন যেটা ছিল সেইটাকে মানে আনকভার করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়, সেই সময় যে তিনি কাজটা করেছিলেন সেই ইভেন্টের উপর তৈরি। এই সিনেমাটা 2022 সালে তৈরি হয়ে গেছে এবং সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর সিনেমাটা যখন মানে সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশনে পাঠানো হয়, সেখানে সিনেমাটা 6 মাস সময় নেয়। সেগুলো বিভিন্ন রকম প্রক্রিয়া, বিভিন্ন রকম ঘটনা ঘটে, সেগুলোকে পরপর সাজানোর জন্য সেখানে 21টা কাট এবং টাইটেলটা চেঞ্জ করার কথা বলা হয়। সেখান থেকে সাফ করে সিনেমাটা রিলিজ করার সিদ্ধান্ত তারা দেয়। কিন্তু RSVP যে প্রোডাকশন আছে তারা, মানে রনি স্ক্রুবালা, এই কাজটা তারা করবে না। এর জন্য বোম্বে হাইকোর্টে তারা কেস ফাইল করে। সেই কেসটা এখনও পর্যন্ত চলছে। তো দেখা যাক এই সিনেমাটা কবে রিলিজ করে। তো পোস্টার যেটা বেরিয়েছিল ওটা খুব সুন্দর ছিল, আমার তো বেশ দারুণ একটা কাজ হতে চলেছে সম্ভবত। দেখা যাক। এই সিনেমাটা 2022 সালে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর কথা ছিল, সেখান থেকে এটা উঠিয়ে নেওয়া হয়েছিল। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।